উত্তর দিনাজপুর জেলার শিল্প বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে জাতীয় স্তরে তুলে ধরতে উদ্যোগী হয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। আগামী 11 ও 12 মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর বার্ষিক সম্মেলনে সংগঠনে প্রায় 18 জন সদস্য অংশগ্রহণ করবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মূল লক্ষ্য শুধু সম্মেলনে যোগদান নয়, বরং উত্তর দিনাজপুরের শিল্প বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলি জাতীয় মঞ্চে তুলে ধরা। সভাপতি ডক্টর শান্তনু দাস বলেন, সিআইআই এর মতো গুরুত্বপূর্ণ মঞ্চে জেলার সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে। সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানান, দীর্ঘদিন ধরে জেলার শিক্ষা সম্ভাবনা জাতীয় স্তরে গুরুত্ব পায়নি। এবার সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের আশা, এই অংশগ্রহণের মাধ্যমে উত্তর দিনাজপুর শিল্পায়ন ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানের সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। না, তাহলে পুলিশের তরফ থেকে যদি বলা হয়, তাহলে পুলিশ জানে যে তোলা দিত, তাহলে সেই তোলাগুলো প্রতিরোধ করা হয়নি কেন? আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে একই লড়াই, ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসায়ীদের সুরক্ষিত রাখা, তোলাবাজদের বিরুদ্ধে লড়াই করা, সমাজের যারা দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে লড়াই করা, ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন শপথ নিয়ে লড়াই করে। সেটা আপনারা সংবাদ মাধ্যম জেনেছেন। সেই জায়গাটায় পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে। পুলিশ প্রশাসন জেনেও তাহলে চুপ করে ছিল কেন? এখন যদি পুলিশ প্রশাসন এখন সক্রিয় হয়, তাহলে আমাদের বলতে হবে তারা জেনেও এই তোলাবাজগুলোকে আশকারা দিয়েছিল। আমরা আগামী দিনে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন পূর্বেও যেভাবে লড়াই করে ব্যবসাদারদের নিরাপত্তা বজায় রেখেছে, আগামী দিনেও সেভাবে কিন্তু কোনো তোলাবাজি রায়গঞ্জে থাকবে না। তোলাবাজি যদি কোনো খবর রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের লিখিত অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে তার জন্য কিন্তু যে ধরনের অ্যাকশন নেওয়া রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হবে। তাহলে আপনারা ভালো করে জানেন তোলাবাজের সম্মুখীন যেসব ব্যবসায়ীরা হয়েছিল তাদের নিরাপত্তার জন্য রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ভূমিকাটা কি ছিল, এবং সেই ভূমিকা কিন্তু থেকেই যাবে আগামী দিনের জন্য। কোনো ব্যবসায়ীর উপরে কোনো তোলাবাজির আক্রমণ রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বিগত দিনেও বরদাস্ত করেনি, এখনো করবে না, আগামী দিনেও করবে না। এই বিষয়টি প্রশাসন বা যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে তুলে ধরবেন বিষয়টা? প্রশাসন, জনপ্রতিনিধির কাছে আমরা সবসময় কপি পাঠাই। তারা যদি নিষ্ক্রিয় থাকে, তাদেরকে সক্রিয় করার দায়িত্ব আমাদের। তারা যদি সক্রিয় না হয়, তাহলে আমাদের যে বাণিজ্যিক সংগঠন আছে, ব্যবসায়ী সংগঠন আছে, এটা একটা বৃহত্তর প্ল্যাটফর্ম। এই বৃহত্তর প্ল্যাটফর্ম জেলা তথা রাজ্য তথা গোটা দেশ জুড়ে আন্দোলন করার ক্ষমতা রাখে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। তাই তোলাবাজ রুখতে, সমাজ বিরোধী দুষ্কৃতিকারীদের রুখতে, যদি রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যারা মানুষের রায়ে প্রতিনিধি হয়েছে, তারা যদি নিষ্ক্রিয় থাকে, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন নিষ্ক্রিয় থাকবে না। তারা সর্বদা সব সময় যেভাবে লড়াই করে এসে আগামী দিনেও লড়াই করবে, দেশ জুড়ে আন্দোলনে করে বাধ্য হবে। কারণ আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বিশেষ একটা পয়েন্ট আছে, যেটা আপনারা জানবেন, যে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়ন করা, যেটা অনেক সেক্টর শ্রেণীদের জন্য বিশেষ আইন প্রণয়ন করা হয়। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য যে বিশেষ আইন যদি প্রণয়ন করা হয়, তাহলে কোনো মস্তান বা সমাজ বিরোধীদের হাতে করি ঠিকানা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান হবে না। এই বিষয়টি কি সিআইএ যে আপনারা যাচ্ছেন সেখানে কি তুলে ধরবেন? আমাদের বিগত দিনেও তুলে ধরেছি, আমাদের এটা তুলে ধরা আছে। আমাদের যে সিআইএর হায়ার অথরিটি আছে, তারা সেটা প্লেস করবে। আমাদের ভাইটাল 3টে পয়েন্ট আছে, যেটা হচ্ছে ন্যাশনাল ট্রেডার্সদেরকে সরকারি উদ্যোগে পালন করতে হবে,
ব্যবসায়ীদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করতে হবে এবং এমএসএমই সেক্টরের প্রতিটি যারা উদ্যোগী তাদের সুবিধার জন্য প্রতিটি জেলায় সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করতে হবে বা ট্রেডার্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট চালু করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের ভাইটাল পয়েন্ট। ইয়েস, এটা আমাদের সবচেয়ে বড় পয়েন্ট। আমাদের যে কৃষি নির্ভর শিল্প, আমাদের কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার ক্ষেত্রে এটা আমাদের কৃষি ভিত্তিক জেলা, এখানে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে অনেক অর্থের প্রয়োজন। আমাদের যে লোকাল এন্টারপ্রিনিয়র আছে তাদের বিয়ন্ড জুরিডিকশন, তাদের ক্যাপাসিটি বিয়ন্ড ক্যাপাসিটি, তা সেই ক্যাপাসিটির মধ্যে না থাকার জন্য এখানের অনেক র মেটেরিয়ালস অন্য স্টেটে গিয়ে প্রোডাকশন হচ্ছে, বাট আমরা করতে পারছি না। তা আমরা চাইবো, আমাদের প্রপোজাল আগেও ছিল যে বড় বড় ইনভেস্টরকে আমাদের জেলায় এখানে নিয়ে আসা, এবং তার সঙ্গে যদি আমাদের জেলার উদ্যোক্তারা জয়েন্টলি করতে পারে তাহলে খুবই ভালো হবে। তাহলে আমাদের জেলার র মেটেরিয়ালস গুলো অন্য জায়গায় গিয়ে উৎপাদন হতে হবে না, উৎপাদিত পণ্য ফিনিশ গুড হতে হবে না, আমাদের জেলাতেই সেই পণ্যগুলো উৎপাদন হবে। এবং এটা আমাদের দীর্ঘদিনেরই দাবি, কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, ক্লিক নিউজ।